এরাই সত্যিকারের দেশপ্রেমিক। জীবন বাজি রেখে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যখন দেশের মূলধারার গণমাধ্যমগুলো রহস্যজনকভাবে নীরব, যখন এসি রুমে বসে থাকা বড় বড় নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, ঠিক তখন বুক সমান খোলা পানিতে নেমে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন এ প্রজন্মের সত্যিকারের বীরেরা। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং তার অকুতোভয় স্বেচ্ছাসেবক দলের কথা। টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান যখন এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের মুখে, তখন এই তরুণেরাই প্রমাণ করেছেন প্রকৃত দেশপ্রেম কাকে বলে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে সব বাধা উপেক্ষা করে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তরুণেরা বন্যার্তদের শেষ সম্বলটুকু বাঁচানোর লড়াই করছেন। আর কেনই বা এত বড় জাতীয় দুর্যোগের পরও মিডিয়া আর প্রশাসন সেভাবে মুখ খুলছে না। গায়ে কাটা দেওয়া এই মানবিক লড়াইয়ের পুরো চিত্রটি জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। পরিস্থিতি কতটা ভয়াবহ তা হয়তো ঢাকা বা অন্য কোনো নিরাপদ শহরে বসে কল্পনা করাও কঠিন। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী থেকে শুরু করে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা এখন এক ভয়ঙ্কর জলকুণ্ডে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী, মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকুও তীব্র স্রোতে ভেসে গেছে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারিদিকে শুধু পানি আর হাহাকার। ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশুরা, বিশুদ্ধ পানির অভাবে দিশেহারা বয়স্করা। বাঁশখালী ও সাতকানিয়ার মতো উপজেলাগুলোতে অন্তত 7 লাখ মানুষ সম্পূর্ণ অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের সারা জীবনের জমানো স্বপ্নের ফসল, ভেসে যাচ্ছে গবাদি পশু। টিনের চালের ওপর বসে নির্ঘুম রাত কাটাচ্ছে হাজারো পরিবার। কখন একটি উদ্ধারকারী নৌকা আসবে সেই আশায়। বন্যার এই ভয়াবহ ধ্বংসলীলার মাঝে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে অবুঝ শিশু এবং বয়স্ক বৃদ্ধরা। একটু কল্পনা করুন দর্শক, চারদিকে থই থই পানি, মাথার উপর চাল নেই। বিদ্যুৎহীন ঘুটঘুটে অন্ধকারে একটি মা তার ক্ষুধার্ত শিশুকে নিয়ে বুকে জড়িয়ে কিভাবে রাত পার করছেন। বিশুদ্ধ পানির অভাবে শিশুরা ডায়রিয়া ও কলেরার মতো প্রাণঘাতী পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের হাসপাতালে নেওয়ার মতো কোনো নৌকা বা স্পিডবোট নেই। কাঁচা ঘরবাড়িগুলো পানির স্রোতে তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে। চোখের সামনে নিজের সারা জীবনের তিল তিল করে গড়ে তোলা সংসার পানির নিচে তলিয়ে যেতে দেখে ডুকরে কাঁদছেন অসহায় পরিবারগুলো। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে চুরমার হয়ে গেছে, যার ফলে দুর্গত এলাকাগুলোর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কৃষকের গোলা ভরা ধান, পুকুরের মাছ আর গোয়ালের গরু সবকিছুই এই নিষ্ঠুর বন্যার জলে বিলীন হয়ে গেছে। যে কৃষক কয়েকদিন আগেও নিজের উৎপাদিত ফসল নিয়ে স্বপ্ন বুনছিলেন, আজ তিনি নিজেই ত্রাণের আশায় অন্যের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে এই মানুষগুলোর যে কত বছর লাগবে তার কোনো সঠিক হিসাব কারো কাছে নেই। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো, এত বড় একটি বিপর্যয়ের পরও আমাদের মূলধারার টিভি চ্যানেলগুলোতে এর প্রকৃত ভয়াবহতা সেভাবে উঠে আসেনি। ভিডিওগুলোতে দেখা যায় প্রবল স্রোতের মাঝে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ নিজে দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয় তুলে নিচ্ছেন, শিশুদের বুকে আগলে রাখছেন। এই তরুণেরা প্রমাণ করে দিয়েছেন, দেশপ্রেম মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেওয়া নয়। দেশপ্রেম মানে বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ানো। যখন অনেক স্থানীয় নেতাকে স্পটে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যখন জনপ্রতিনিধিরা নিজেদের বিলাসবহুল বাংলোতে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তখন এই ছাত্র জনতাই হয়ে উঠেছেন চট্টগ্রামের অসহায় মানুষদের একমাত্র ভরসা। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিজেদের আরামের ঘুম বিসর্জন দিয়ে দিন রাত এক করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে যে টাকা তারা তুলেছেন, তা দিয়ে ট্রাকের পর ট্রাক ত্রাণ নিয়ে ছুটে গেছেন দুর্গত এলাকায়।
হাসনাত আবদুল্লাহ এবং তার সহযোদ্ধারা নিজেদের জীবন তুচ্ছ করে যেভাবে এই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছেন তা দেখে প্রবাসে থাকা লাখ লাখ রেমিটেন্স যোদ্ধারাও আজ আবেগে ভাসছেন। দেশের বাইরে থেকেও হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা এই তরুণদের ফান্ডে নিজেদের কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন, কারণ তারা জানেন এই তরুণদের হাতে দেশের টাকা শতভাগ নিরাপদ। এই ছাত্র জনতার অটুট বন্ধনই আজ আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে আজ পুরো জাতি স্তব্ধ। অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে প্রশাসন ব্যর্থ হচ্ছে, সেখানে গুটি কয়েক তরুণ কিভাবে এত বড় একটি উদ্ধার অভিযান পরিচালনা করছে? এর উত্তর একটাই, আর তা হলো তাদের বুকে আছে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। সরকার দুর্গতদের সহায়তায় যে বরাদ্দ দিয়েছে তা এই বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় মহাসাগরে এক ফোঁটা জলের মতোই। 10 লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষের বিপরীতে সামান্য কিছু ত্রাণ বরাদ্দ যেন দুর্গতদের সাথে এক প্রকার প্রহসন। অনেক দুর্গম ইউনিয়নে এখনও সরকারি ত্রাণের এক দানাও পৌঁছায়নি। মানুষ যখন বাঁচার আকুতি জানাচ্ছে, তখন সরকারি কর্মকর্তাদের দেখা মিলছে কেবল ফটো সেশনে। এর ওপর আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আরও এক অশনি সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বন্যা পরিস্থিতি আগামীতে আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু চট্টগ্রাম নয়, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়ও প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর। পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করতে পারে। ডায়রিয়া, কলেরার মতো রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বহু মানুষের প্রাণহানির শঙ্কা দেখা দিচ্ছে। বিশুদ্ধ খাবার পানি আর জীবন রক্ষাকারী ওষুধের যে তীব্র সংকট তৈরি হয়েছে, তা এখনই মোকাবেলা করতে না পারলে লাশের সারি দীর্ঘ থেকে আরও দীর্ঘ হবে। দর্শক, এই চরম বিপদের মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এবং তার মতো হাজারো তরুণ যে অসীম সাহসিকতা আর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারাই আমাদের আগামীর বাংলাদেশ, তারাই প্রকৃত দেশপ্রেমিক। এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সবার এক হয়ে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত হাসনাত আবদুল্লাদের এই উদ্যোগে সামিল হওয়া। দর্শক, জীবন বাজি রেখে হাসনাত আবদুল্লাদের এই ত্রাণ কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? দেশের এই ক্রান্তি লগ্নে তরুণদের এই নেতৃত্ব কি প্রমাণ করে না যে বাংলাদেশ নিরাপদ হাতেই আছে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চট্টগ্রামের এই মানবিক বিপর্যয়ের কথা এবং তরুণদের বীরত্বের কথা পুরো বিশ্বকে জানিয়ে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সত্যের পক্ষে থাকুন, মানবতার সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।